যুবকরা, যেই ব্যক্তি কোরআনের পক্ষে নাই, সে যত বড়ই মৌলবী হোক আর যত বড়ই ইমানদার হোক, সে কিন্তু আবু জেহেলের দলের লোক। বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, কোরআনের পক্ষে যদি না থাকতে পারেন তাহলে আপনার জীবনটা ব্যথা, আপনি কোনোদিন মুমিন হইতে পারবেন না। কারণ কি? কবরের মধ্যে গেলে সর্বপ্রথম কোরআনের মালিকের আগে প্রশ্ন হইবে, ডাক দিয়া বলবে, এ বেকুব, দুনিয়া থেকে আসলি আমার জন্য কি নিয়ে আসলি? ফেরেশতা ডাক দিয়া বলবে, মান রব্বুকা, তোর রবকে। মাদান গো, যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক নাই, সে কোনোদিন রবকে চিনবে না, সে কোনোদিন আল্লাহকে চিনবে না। ও বাজান, এই সমাজের মধ্যে এমন ইমানদার পাওয়া যায় যে ইমানদার বলে, মৃত্যুর টাইমে কালেমার দরকার নাই, মৃত্যুর টাইমে জয় বাংলার স্লোগান থাকলে আমার চলবে। কথা কমা পায় না, আরে জোরে গন্নাকা, ঠিক না বেঠে? জোবান দিছে আল্লাহ, হাত দিছে আল্লাহ, বডি দিছে আল্লাহ, আর তুই কর যে আমার কালেমার দরকার, তো বাটাম দিয়ে কোবান দরকার। মমিন হইতে চাই আমরা, মমিন হতে চাই না। মমিন যদি হইতে চান তাহলে 6টা কাজ আমাদেরকে করতে হইবে বাজান। এক নাম্বার অন। আর জানে ভাই না তাকাইয়া আমরা সামনের দিক কোরআনের দিকে রওনা দিই বাজান গো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বাজান গো, দুনিয়ার মানুষ, আল্লাযীনা, যারা ইনফিকুনা, খরচ করে, আমওয়ালাহুম, তাদের সম্পদ, ফি সাবিলিল্লাহ। 1 নাম্বার তাদের মধ্যে আমল থাকবে যারা মুমিন, যারা মৃত্যুকে ফুলের মতো একটা উপহার পাইতে চায়, যারা মৃত্যুকে একটা সাধারণ বস্তু পাইতে চায়। এক নাম্বার আপনার আমল করতে হইবে, আপনার যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো আস্তে আল্লাহর রাস্তায় দান করতে হইবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হইবে। আমরা তো অনেকেই মনে করি আল্লাহর রাস্তা বলতে মাদ্রাসায় দান করা, আল্লাহর রাস্তায় বলতে মসজিদে দান করা, তা নয়। আল্লাহর রাস্তায় শুধু মাদ্রাসার মসজিদ নয়, যেই জায়গায় টাকা খরচ করলে, যেই জায়গায় জোবান খরচ করলে, যেই জায়গায় শ্রম খরচ করলে আমার আল্লাহ রাজি হয়, সেইটাই হলো আল্লাহর রাস্তা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأوليائه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون أموالهم في سبيل الله ثم
ثم لا يتبعون ما أنفقوا ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم تحفة المؤمن الموت أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ہر کے باشد عمل صلوات مدام ہر کے باشد عمل صلوات مدام آتش دوزخ شدے بروی حرم بلغ العلا بکمالہ كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم দরদি আল্লাহ তোমার শাহী দরবারে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা কোনার বোঝা মাথায় লইয়া রে মাওলা ও আসমানের মালিক ফকিরের মতো মিসকিনের মতো ভিক্ষুকের মতো হাত তুলিলাম রে মালিক আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও আসমানের মালিক জানেন আর মাওলা এই কবরস্থানে
কোন কোন ব্যক্তির মা বাবা ভাই বেড়াদার আত্মীয় স্বজন ঘুমিয়ে রয়েছে বাবুলা। এ কপাল পরা মা বাবার মাহফিলে এসে মা বাবার জন্য দোয়া করতে পারলি না, তোর মতো কপাল পরা এই জমিনে একটাও থাকলো না রে। আয় আল্লাহ মাওলাই কারীম, আমাদের মধ্য থেকে যাদের মা নাই, যাদের বাবা নাই, এই অন্ধকার কবরে ঘুমিয়ে রয়েছে বাউলা, আয় আল্লাহ মা বাবা ভাই ব্রাদার আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও আসমানের মালিক, অনেকেই দোয়া চাইছে মাওলা, মিনহাজ দোয়া চাইলো বাবার জন্য। ও মালিক মাওলা রে, যাদের বাবা দুনিয়াতে বেঁচে আছে মালিক, আয় আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তৈয়বা দাও। আল্লাহ তাআলা যাদের বাবা কবরে গিয়েছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ মাওলাই কারীম, আজকের মাহফিলটাকে কবুল করিয়া নাও, এই মাহফিলটাকে এলাকার জন্য নাজাতের উসিলা বানায় দাও। আয় আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিও মাওলা রে। এই দুনিয়া থেকে যখন রওনা দিব রে মালিক, আমাদের সকলের জবান দিয়ে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা দারাদি মুসলমান জাতি আয় রে ছুটে আয়, এই মাহফিলে ফুরসে গোলাপ দে বিজুদিয়াই। দিন দারাদি মুসলমান জাতি আয় রে ছুটে আয়, এই মাহফিলে ফুরসে গোলাপ দে বিজুদিয়াই। এ তো জান্নাতের বাগান, কত মুমিন ছুটেছে মধু করে প্রাণ। জোরে বলেন মারহাবা। এ তো জান্নাতের বাগান, কত মুমিন ছুটেছে মধু করে প্রাণ। আল্লাহর কাছে বলেন তারা, মাওলার কাছে বলেন তারা, ক্ষমা করে দাও। এই মাহফিলে ফুরসে গোলাপ দে বিজুদিয়াই। দিন দারাদি যুবক জাতি আয় রে ছুটে আয়, এই মাহফিলে ফুরসে গোলাপ দে বিজুদিয়াই। এ তো জান্নাতের ফুল, কত মুমিন ছুটেছে হয়ে যাইবে কুল। এ তো জান্নাতের ফুল, কত মুমিন ছুটেছে হয়ে যাইবে কুল। আল্লাহর কাছে বলবেন তারা, আল্লাহর কাছে বলেন তারা, ক্ষমা করে দাও। এই মাহফিলে ফুরসে গোলাপ দে বিজুদিয়াই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাটরা কবরস্থান ও মাদ্রাসার উদ্যোগে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত পছন্দনীয় আল্লাহ তাআলার পছন্দনীয় সম্মানিত সভাপতি সাহেব
জনাব আলহাজ AKM আসাদুজ্জামান খান, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত সুধী, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলাল আহমেদ, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবস্থাপনা পরিচালক, আলাল গ্রুপ, শেরপুর, বগুড়া। আল্লাহ তাআলা তেনাকেও দ্বীনের খাদেম হিসাবে কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিলের জেনাদেরকে দেখার জন্য এক ঝাঁক ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বান্দারা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্য থেকে ছাঁটাই করে, বাছাই করে, মায়া করে, মহব্বত করে, আদর করে, যত্ন করে, ভালোবেসে জাহিলিয়তের জামানায়, যেই যুগটাকে বলা হয় জাহিলিয়তের যুগ, যেই জামানাতে মানি লোকের মান নাই, কথা বলেন ঠিক কিনা, যে জামানায় জ্ঞানী লোকের জ্ঞানের কোনো দাম নাই, জাহিলিয়তের যুগ। সম্মানিত সুধী, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাকে অনেক দূর থেকে, সেই কিচক বাজার থেকে এই ভাটারা কবরস্থান পর্যন্ত আমি ইচ্ছা করলে আসতে পারতাম না যদি আল্লাহ না নিয়ে আসতেন, কথা ঠিক কিনা। সেই মহান স্রষ্টার দরবারে ইমানের আওয়াজকে বলন্দ করে সকলেই জবান খুলে শুকরিয়া আদায় করি, চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর জাহানের প্রধানমন্ত্রী রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, যেই ব্যক্তির অনুকরণ অনুসরণ ছাড়া আমার আপনার ইবাদতের কোনো দাম নাই, কথা ঠিক কিনা। যত ইবাদতই করেন, যদি সেই ইবাদতের মধ্যে আমার নবীর নিয়ম না থাকে, তরিকা না থাকে, সেই ইবাদতের কোনো দাম নাই। সেই নবীর রওজায়ে পাকে বাংলার এই প্রান্ত থেকে ফেরেশতাদের মাধ্যমে দরুদ সালাম পাঠায় দিয়ে চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এই মাঝখানের জায়গা কি এটা না পাক? হ্যাঁ, পানি পড়তেছে, বড় বিপদ বারে। একটু কষ্ট করে আগে আসা যায় না? কষ্ট হচ্ছে, তারপর একটু আগে আসেন তো, একটু আমরা একটু মোনাকারা করি, আসেন দেখি, একটু আগে আসার জিকির করি লা ইলাহা। পানি যখন দিব অল্প দিবা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদানরে কষ্ট করে আপনাদেরকে জায়গা চেঞ্জ করতে বললাম, এই জায়গা চেঞ্জ করার কারণে, পাল্টানোর কারণে আপনাদের ঠকেন নাই, আপনারা কিন্তু জিতে গেলেন। কারণ কি, কিয়ামতের ময়দানে এই জায়গাটা আল্লাহর আদালতে সাক্ষী দিবে, বলেন ঠিক কিনা। ও বাজান, এমন চান্স, এমন সুযোগ আর নাও পাইতে পারেন। কারণ কি, এই মাহফিলে এমন ব্যক্তি ছিল গত বছর তারা জীবিত ছিল, আজকে পিছনে এই জমিনের নিচে ঘুমিয়ে রয়েছে, বলেন ঠিক কিনা। আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাদেরকেও এমন একটা পরিবেশে রাখতে পারতো যুবক ভাই, এইরকম সুযোগ আর জীবনে নাও আসতে পারে। কারণ কি, অনেক যুবক, অনেক মানুষ দুনিয়া থেকে চলে যায়, অনেক বয়স্ক লোক থাকে, আবারও যুবক চলে যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, আবার সন্তানের কাঁধে বাবার লাশ। এই ক্ষমতা চিৎকার করে বলেন কার? এ যুবক, সারা জীবন মেলার মধ্যে ঘুরলি, 10টা মিনিটের জন্য কবরস্থানের মাহফিলে আয়। কারণ কি, এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার তোকে আল্লাহ দিয়েছেন, তোর মতো অনেক যুবক পা নাই। আল্লাহ ইচ্ছা করলে তোর পাটা কেটে বাড়িতে বসায় রাখতে পারতেন, ঠিক কিনা। মাদান গো, এমন পরিবেশ জীবনের সঙ্গে মিলায়া দাও। কারণ কি, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাকে অনেক দূর থেকে, সেই কিচক বাজার থেকে এই ভাটারা কবরস্থান পর্যন্ত আমি ইচ্ছা করলে আসতে পারতাম না যদি আল্লাহ না নিয়ে আসতেন,
কথা ঠিক কিনা? সেই মহান স্রষ্টার দরবারে ইমানের আওয়াজকে বলন্দ করে সকলেই জবান খুলে শুকরিয়া আদায় করি, চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর জাহানের প্রধানমন্ত্রী রহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, যেই ব্যক্তির অনুকরণ অনুসরণ ছাড়া আমার আপনার ইবাদতের কোনো দাম নাই। কথা ঠিক কিনা? যত ইবাদতই করেন, যদি সেই ইবাদতের মধ্যে আমার নবীর নিয়ম না থাকে, তরিকা না থাকে, সেই ইবাদতের কোনো দাম নাই। সেই নবীর রওজায়ে পাকে বাংলার এই প্রান্ত থেকে ফেরেশতাদের মাধ্যমে দরুদ সালাম পাঠায় দিয়ে চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এই মাঝখানের জায়গা কি এটা না পাক? হ্যাঁ, পানি পড়তেছে, বড় বিপদ বারে। একটু কষ্ট করে আগে আসা যায় না? কষ্ট হচ্ছে, তারপর একটু আগে আসেন তো, একটু আমরা একটু মোনাকারা করি, আসেন দেখি, একটু আগে আসার জিকির করি লা ইলাহা। পানি যখন দিব অল্প দিবা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদানরে কষ্ট করে আপনাদেরকে জায়গা চেঞ্জ করতে বললাম, এই জায়গা চেঞ্জ করার কারণে, পাল্টানোর কারণে আপনাদের ঠকেন নাই, আপনারা কিন্তু জিতে গেলেন। কারণ কি, কিয়ামতের ময়দানে এই জায়গাটা আল্লাহর আদালতে সাক্ষী দিবে। বলেন ঠিক কিনা? ও বাজান, এমন চান্স, এমন সুযোগ আর নাও পাইতে পারেন। কারণ কি, এই মাহফিলে এমন ব্যক্তি ছিল গত বছর তারা জীবিত ছিল, আজকে পিছনে এই জমিনের নিচে ঘুমিয়ে রয়েছে। বলেন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাদেরকেও এমন একটা পরিবেশে রাখতে পারতো যুবক ভাই, এইরকম সুযোগ আর জীবনে নাও আসতে পারে। কারণ কি, অনেক যুবক, অনেক মানুষ দুনিয়া থেকে চলে যায়, অনেক বয়স্ক লোক থাকে, আবারও যুবক চলে যায়। বাবার কাঁধে সন্তানের লাশ, আবার সন্তানের কাঁধে বাবার লাশ। এই ক্ষমতা চিৎকার করে বলেন কার? এ যুবক, সারা জীবন মেলার মধ্যে ঘুরলি, 10টা মিনিটের জন্য কবরস্থানের মাহফিলে আয়। কারণ কি, এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার তোকে আল্লাহ দিয়েছেন, তোর মতো অনেক যুবক পা নাই। আল্লাহ ইচ্ছা করলে তোর পাটা কেটে বাড়িতে বসায় রাখতে পারতেন। ঠিক কিনা? মেদান গো, এমন পরিবেশ জীবনের সঙ্গে মিলায়া দাও। কারণ কি, এমন একটা কথা বলেন। তাহলে আসার কারণে মন খারাপ আপনাদের? খুশি তো আলহামদুলিল্লাহ। দেখি খুশি কেমন? খুশির চেহারা একরকম আর অসন্তুষ্ট চেহারা আর একরকম। আমি কিন্তু অসন্তুষ্ট হই নাই বারে। কারণ হলো কি, এই সমস্ত নূরানি চেহারা দেখার পর আমার কলজে ভরে গেছে। সন্তান যতই অপরাধ করুক, যখনই কয় আব্বা, কথা কয় না, তখনই বাবার কলিজা ভরে খানখান হয়ে যায়। কথা বলেন। সম্মানিত সুধী, যদি খুশি হন তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়ে একটা স্লোগান দিতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? এই জবান কার? তাহলে কথা বলতে হবে কার? আল্লাহর। জবান যদি আল্লাহর হয়, কথাও বলতে হবে আল্লাহ। সম্মানিত সুধী, চিৎকার করে আল্লাহর একটা স্লোগান দেওয়া লাগবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? নিল্লাহে তাকবীর, নারে তাকবীর, নিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, নারে তাকবীর। আজকের মাহফিলের মেলার মধ্যে কত বড় কোরআন আছে? আছে? মেলা লাগছে? লাগে নাই? মেলা লাগে নাই?
মেলার মধ্যে কোরআন আছে, দেখবি কোন যুবক যায় ওই মেলার মধ্যে। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নিয়ে আসছেন, আমরা খুশি। খালি খুশি না, আগামী বছর আবার আসবেন এটার কোনো নিশ্চয়তা আছে? একটু চিন্তা করে দেখেন তো, যে গত বছর মাহফিল শুনছে, আজকে তারা কবরের যাত্রী। এরকম নাই কিনা? আল্লাহ আমাদেরকেও এরকম করতে পারতো, কথা বলেন ঠিক কিনা? তবে মানুষ যে যেখানে থাকুক, 10 তলা থাকুক, 20 তলা থাকুক, মাটির নিচে থাকুক, ওই সমুদ্রের মধ্যে থাকুক, জাহাজের মধ্যে থাকুক, আপনার ওই বিমানের মধ্যে থাকুক, যে যেখানে থাকুক, একটা জিনিস আমাদেরকে নিতেই হবে, তার নাম হলো তুহফাতুল মুমিনিন মাউত, অর্থাৎ মৃত্যু। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে, কেউ পাবে না, যতই কৌশল করুক, সে যতই প্রশাসন চতুর্মুড়ে বেষ্টনী করে রাখুক, আজরাইলের ঠেকানোর মতো মরদ এখনো জন্মে নেই। কথা ঠিক কিনা? তুহফাতুল মুমিনিল মাউত, আল্লাহর হাবিব বলেন এই মৃত্যুটা মুমিনদের জন্য উপহার। যেমন এই যে ফুলগুলো লাগাইছেন, এই ফুল যেমন একজন আর একজনকে উপহার দেয় মহাব্বত করে, ভালোবাসা করে, ওই রকম আল্লাহ তাআলা মহাব্বত করে, ভালোবাসা দিয়ে আমাদেরকে একটা ফুলের মতো একটা মৃত্যু দিবে। ফুলের মধ্য থেকে যেমন ঘ্রাণ বের হয়, ওই রকম মৃত্যুর ভিতর থেকে ঘ্রাণ বের হবে। কেমনে? অনেক মানুষ মৃত্যুবরণ করলে মনে হয় তার বডি দিয়ে তার আশেপাশে, তার কবরের মধ্যে কেমন যেন আল্লাহ তাআলা জান্নাতে একটা হাওয়া প্রবাহিত করায়। কথা বলেন না কে? আবার কিছু কিছু লোক মারা গেলে যতই ধূপশলা জ্বলান, যতই আগরবাতি দেন, যতই সেন দেন, কেমন যেন একটা কাঁচটা কাঁচটা গন্ধ ছাড়ে না। কথা ঠিক না? আল্লাহ তাআলা বলেন তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনদের জন্য হলো মৃত্যুটা উপহার স্বরূপ। আমি আল্লাহ তাআলা আসমান থেকে আজরাইলের মাধ্যমে আমি একটা ফুলের মতো মৃত্যু পাঠায় দিব। সে ফুলটা দেখবে মার কোলে সন্তান যেমন দুধ খেয়ে আস্তে আস্তে ঘুমায়া যায়, মুমিন ব্যক্তিরা ওই রকম মৃত্যু পাওয়া মাত্র সে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ, কোনো কষ্ট থাকবে না। তবে শর্ত হলো মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে গেলে 6টা কাজ করা লাগবে। কয়টা কাজ? কোরআন থেকে 3টা, হাদিস থেকে 3টা। খুব মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন থেকে আর হাদিস থেকে, এই মোট কয়টা? এই 6টা আমল, 6টা ফেইল, 6টা কাজ যদি আমরা করতে পারি, আশা করা যায় এই কবরস্থানে যখন আমাকে আপনাকে রাখবে, ওই কবরের টেনশন বাড়ির লোকের আর করা লাগবে না। কথা বুঝতে পারছেন? 6টার মধ্যে 3টা কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন, আর 3টা হাদিস থেকে, তিরমিজি শরীফের হাদিস, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কোরআন থেকে 3টা, হাদিস থেকে 3টা। এই 6টা আমল যদি আমরা আজকে এখান থেকে নিয়ে যেতে পারি, আশা করা যায় তুহফাতুল মুমিনিল মাউত, আল্লাহ তাআলা ওই ফুলের মতো সন্তুষ্ট হয়, ভালোবেসে যেমন একজন আর একজনকে অনেক কিছু দান করে, আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুটা ওই রকম দান করবে। বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিল কিসের উদ্যোগে মাহফিল? কথা বলেন। কবরস্থান। এটা এমন একটা স্থান, এমন একটা জায়গা, আপনি না আসতে চাইলেও আসা লাগবে। কথা ঠিক না? আসতে চাবো না, আমি মনে করতেছি আরেকটু দেরিতে, আল্লাহ বলতেছে তোর সময় শেষ, তুই যা তো, তোর আর বাড়ি তুই থাকবো, ঠিক আছে, তুই বিছানায় থাকবো কিন্তু বালিশ ছাড়া। কথা ঠিক? তোকে বিছানা দিয়ে রাখবো তবে বালিশ ছাড়া, তোকে ঘুমের মধ্যে রাখবো তবে তোর বাড়ির না, ওই পাতারের মধ্যে। কথা কন না কা? যেখানে মাগরিবের পরে কোনো মানুষ যাতে থরথর করে কাঁপে, সেই উদ্যোগে আজকে মাহফিল বাজান। মৃত্যু সম্পর্কে আলোচনা। মৃত্যু এমন একটা ব্যক্তি নাই যে ব্যক্তিকে আল্লাহ দেয় নাই। ওই ফেরাউনও কিন্তু চেষ্টা কম করে নাই দুনিয়ার থাকার জন্য। কথা ঠিক কিনা? পারে। নমরুদও কিন্তু চেষ্টা কম করে নাই, আবু জাহেলও চেষ্টা কম করে নাই দুনিয়ার থাকার জন্য, কিন্তু পারে। এই পৃথিবীতে ফেরাউন, আবু জাহেল দুনিয়াতে নাই, কিন্তু তার বংশধররা আছে। কথা বলেন না কেন? কারা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। যুবকরা, যেই ব্যক্তি কোরআনের পক্ষে নাই,
সে যত বড়ই মৌলবী হোক আর যত বড়ই ইমানদার হোক, সে কিন্তু আবু জেহেলের দলের লোক। বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, কোরআনের পক্ষে যদি না থাকতে পারেন তাহলে আপনার জীবনটা ব্যথা, আপনি কোনোদিন মুমিন হইতে পারবেন না। কারণ কি? কবরের মধ্যে গেলে সর্বপ্রথম কোরআনের মালিকের আগে প্রশ্ন হইবে, ডাক দিয়া বলবে, এ বেকুব, দুনিয়া থেকে আসলি আমার জন্য কি নিয়ে আসলি? ফেরেশতা ডাক দিয়া বলবে, মান রব্বুকা, তোর রবকে। মাদান গো, যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক নাই সে কোনোদিন রবকে চিনবে না, সে কোনোদিন আল্লাহকে চিনবে না। ও বাজান, এই সমাজের মধ্যে এমন ইমানদার পাওয়া যায় যে ইমানদার বলে মৃত্যুর টাইমে কালেমার দরকার নাই, মৃত্যুর টাইমে জয় বাংলার স্লোগান থাকলে আমার চলবে। কথা কমা পায় না, আরে জোরে কন্যাকা, ঠিক না বেঠে? জোবান দিছে আল্লাহ, হাত দিছে আল্লাহ, বডি দিছে আল্লাহ, আর তুই কর যে আমার কালেমার দরকার, তো বাটাম দে কোবান দরকার। মমিন হইতে চাই আমরা, মমিন হতে চাই না। মমিন যদি হইতে চান তাহলে 6টা কাজ আমাদেরকে করতে হইবে বাজান। এক নাম্বার অন। আর জানে ভাই না তাকাইয়া আমরা সামনের দিক কোরআনের দিকে রওনা দিই বাজান গো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বাজান গো, দুনিয়ার মানুষ আল্লাযীনা, যারা ইনফিকুনা, খরচ করে, আমওয়ালাহুম, তাদের সম্পদ, ফি সাবিলিল্লাহ। 1 নাম্বার তাদের মধ্যে আমল থাকবে যারা মুমিন, যারা মৃত্যুকে ফুলের মতো একটা উপহার পাইতে চায়, যারা মৃত্যুকে একটা সাধারণ বস্তু পাইতে চায়। এক নাম্বার আপনার আমল করতে হইবে, আপনার যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো আস্তে আল্লাহর রাস্তায় দান করতে হইবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হইবে। আমরা তো অনেকেই মনে করি আল্লাহর রাস্তা বলতে মাদ্রাসায় দান করা, আল্লাহর রাস্তায় বলতে মসজিদে দান করা, তা নয়। আল্লাহর রাস্তায় শুধু মাদ্রাসার মসজিদ নয়, যেই জায়গায় কারো টাকা খরচ করলে, যেই জায়গায় জোবান খরচ করলে, যেই জায়গায় শ্রম খরচ করলে আমার আল্লাহ রাজি হয়, সেইটাই হলো আল্লাহর রাস্তা। কথা কন না কে? ও যুবক, আল্লাহর রাস্তা বলতে মাদ্রাসা মসজিদ নয়, আল্লাহর রাস্তা বলতে এই যে শীতের মধ্যে আপনাদেরকে বইলা যাই, আপনার পার্শ্ববর্তী কোনো গরিব মানুষ আছে, লেপের অভাবে, ঠান্ডা লেপের অভাবে সুন্দর করে ঘুম পাড়তে পারে না, কম্বলের কারণে সুন্দর করতে ঘুম পারে না। মাদান গো, যারা কষ্টের মধ্যে আছে তারাই জানে কষ্টটা কি। আপনি তো লেপ গাইদে, কম্বল গাইদে বাড়ির মধ্যে ঘুমান, আপনার পার্শ্ববর্তীর সেই ব্যক্তির খবর নেন না। ও যুবক, যেই দাঁড়ায় সেই ব্যক্তি আল্লাহ রাস্তায় দাঁড়াইল। আরে অন্যের কথা তো বাদই দিলাম, এখন বর্তমান ছেলেরা নিজের বাপে কি কম্বল কিনা দেয় না? কথা কন না কে? বাপক নিয়ে যা থুইছিল গোল ঘরে। কি ব্যাপার হাজী সাহেব, আপনার বাপ কমা গোল ঘরে? বয়স্ক মানুষ তো, মরেই যাবি। কথা কমা কয় না বারা। আল্লাহর রাস্তায় সবচাইতে বড় অবদান হলো নিজের পিতা মাতার পিছে অর্থ ব্যয় করা, সবচাইতে বড় অবদান। নামাজে বহুত পাবেন, দানবীর বহুত পাবেন, হাজি বহুত পাবেন, কিন্তু পিতা মাতার পিছে শ্রম দেনেওয়ালা যুবক খুবই কম। কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার 4টা সন্তান, চেষ্টা খুবই করছে মেয়ে সন্তান হওয়ার জন্য। প্রথমটাও ছেলে, দ্বিতীয়টাও ছেলে, তৃতীয়টাও ছেলে, চতুর্থটাও। অনেক মানুষ দেখেন না, প্রথম ছেলে হলে হাউস করি যে যদি একটা মেয়ে সন্তান হয়। আমার আপনার তো কাম হলো আশা করা আর দোয়া করা, কিন্তু দেনেওয়ালার মালিক কে? না, সবাই গোমা করলেন না। দেনেওয়ালার মালিক কে? দেনেওয়ালার মালিক আল্লাহ। এটা সবার যদি বিশ্বাস হয় তাহলে মহাস্থান খাসিনা জানকে
কথা কয় না। দিনেওয়ালার মালিক যদি আল্লাহ হয় তাহলে মহাস্থান গিয়া মহাস্থানের মাটি মাথা ঘষেন কে? কথা বলেন না কে? এই যুবকরা কথা কয়, আজকে যুবকরা কথা বলো ঠিক কিনা? এমন একটা দরবার, যেই দরবারে গেলে পরে নামাজ রোজা লাগে। আল্লাহ বলতেছে তোমাকে ওই নামাজের শুরুতেই আমি শিক্ষা দিই নাই, তুমি কার কাছে চাবা, কার প্রশংসা করবা, কার ইবাদত করবা, নামাজের প্রথম রাকাতে আমি শিক্ষা দিছি। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি কোন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তারপরে কি মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এ মানুষ, দুনিয়ার যদি প্রশংসা করতে চাস তাহলে আমি আল্লাহর প্রশংসা করবি, আমি আল্লাহর ছাড়া কারো প্রশংসা নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, এই আকাশটা আমি তৈরি করছি, এই সূর্যটা আমি তৈরি করছি, আমার নামে সূর্য ওঠে আবার আমার নামে সূর্য ডোবে। বলেন ঠিক কিনা? তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূর্য চাঁদ, পৃথিবীতে দিবসে নেমে আসে রাত। তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূর্য চাঁদ, পৃথিবীতে দিবসে নেমে আসে রাত। তোমার ডাকে পাহাড় দলে, সাগর চলে নদীর টলে, তোমার ডাকে পাহাড় দলে, সাগর চলে নদীর টলে, তোমারই নামেতে আছে আসমান ও জমিন, তুমি রহমানুর রহিম। যুবক ভাই, দুনিয়াতে যদি কিছু চাও তাহলে একমাত্র কার কাছে চাইতে হইবে? কার কাছে চাইতে হইবে? ও বাদান গো, তার কারণে কোরআনের মধ্যে ইব্রাহিম পয়গম্বর শিক্ষা দিয়া গেলেন। আমাদের জাতির পিতার নাম কি? চিৎকার করে বলেন কে? আরো জোরে বলেন কে? জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর শিক্ষা দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও বাজান, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে নেক পুত্র পবিত্র সন্তান চাইতে হবে। বলেন ঠিক কিনা? না না না, কোনো মাজারে সন্তান চাওয়া যাইবে না। কারণ কি, মাজারওয়ালা সন্তান দিতে পারে না, মাজারওয়ালা সন্তান দিতে পারে না। প্রশ্ন করতে পারেন, হুজুর অনেক মাজারে গেলে সন্তান পাওয়া যায়। ও বন্ধু, তোমাকে একটা কথা বলি, তোমার প্রশ্নটা আমি মাইনা নিলাম, মাজারে গেলে সন্তান হয়। তাহলে আমার একটা প্রশ্ন আছে, তোমার মাজারওয়ালা দেখি কেমনে দেয়? যেই ব্যক্তির বিবাহ হয় নাই সেই মহিলার সন্তান দিক্ত দেখি। কথা কন না কেন? যেই মহিলার বিয়ে হয় নাই সেই মহিলার সন্তান কেমনে দেয়? দেখি তো দেখি। আরে বিবাহিত মহিলা ছাড়াও সন্তান যার হয় সেটাই হলো আমার আল্লাহ দেয়। কথা কয় না কে? নাম কি? হযরত মরিয়ম আলাইহিস সালাতু। আরে আমরা এমন এক রবের দাসত্বগিরি করি, আমরা এমন এক রবের প্রজা, যেই রব বিবাহিত ছাড়াও আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। আল্লাহর ক্ষমতা ছোট না বড়? বাজান গো, এই জন্য আমাদের সন্তান যদি চাওয়ার প্রয়োজন হয় তাহলে আমাদের জায়নামাজের উপর দাঁড়াইয়া আল্লাহর কাছে চাইতে হবে। বলেন ঠিক? ও যুবক, সব চাইতে শিরক কাজে লিপ্ত থাকে মহিলারা। আপনি জানেনই না, অথচ আপনার বউ বিশাল আকারে একটা মান্নাত করে বসে আছে, আপনি কিন্তু জানেন না। এখন রাত্রে বিছানায় শুতে পেরে গেছে, যা করতেছে যে গেদার বাপ আমি একটা কথা কম করে, তো বলতেছে আমি একটা কথা কমে এতদিন কোনোদিন তোমার কথা করার জন্য অনুমতি নেওয়া লাগলো না স্পিকারের কাছ থেকে, আজকে আবার কথা বলতে কিসের অনুমতি নেওয়া লাগবে? তো বলতেছে না, কথা কবার চাচ্ছি তো, তুমি যদি আবার মন খারাপ করো। বলো কি? বলতেছে তোমার যে ওই যে অসুখ হয়েছিল না, ডায়রিয়া যে হয়েছিল, আমি কিন্তু কছি যে বিশাল আকারে একটা খাসি দেবো বাবার দরবারে। মহিলারা করে কি না?
মাসআলা হলো, যদি কেউ কোরআন সুন্নাহ বিরোধী কোনো মান্যত করে সেটা পালন করা যাবে না, হারাম। আপনি মান্যত করছেন যে আমার যদি একটা বেটা হয় আমার বাড়িতে গান বাজনার আয়োজন করবো, এক একজনের মান্যত এক এক রকম। এখন সন্তান আপনার হয়েছে, সন্তান হওয়ার পরেও সেই মান্যত পূরণ করা যাবে না, কারণ শয়তান তখন আপনার উপর ভর করে আপনার ঈমানটা আরো ধ্বংস করতে চায়। এই জন্য যেগুলা কোরআন সুন্নাহ বিরোধী মান্যত সেগুলা মানা যাবে। আল্লাহর বান্দা তিনি চেষ্টা করলেন, সবগুলোই ছেলে, ছেলে যিনি দেন মেয়েও তিনি দেন। আল্লাহর বান্দা 4টা ছেলে হওয়ার পরে আল্লাহর বান্দা অসুস্থ হয়ে যায়। সন্তানের জন্য বাপরা কি না করে, সন্তানের জন্য মায়েরা কি না করে, এটা যার মা বাবা আছে সেই তো জানে যে কি করে। মনে করেন যে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে লেখাপড়া করাচ্ছে, সন্তানকে ভালো ভার্সিটির চান্স নেওয়ার জন্য কত কষ্ট করতেছে, অন্যর বাড়ি কাজ করে খাচ্ছে, অথচ সেই সন্তান সেই বাবার পরিশ্রমের টাকা দিয়ে অন্যর জায়গায় ফিল্ডিং মারে। কথা কন না কে? আল্লাহর বান্দা চিন্তা কম করে নাই বাজার। অনেক চেষ্টা তদবির করার পরও কিন্তু মেয়ে সন্তান পাইল না বাজান গো। কারণ কি, মেয়ে এবং ছেলের বাজেট হয় কোথায়? ও দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দা হঠাৎ করে অসুস্থ হয়ে পইরা যায়, 4টা ছেলে বিবাহ শাদী করে পৃথক হয়ে যায়, ভিন্ন হয়ে যায়, জুদা হয়ে যায়। বাজান গো, কোনো সন্তান আর বাবার খবর নেয় না। এরকম সন্তান আমাদের সমাজে আছে কি নাই? বহুত বহুত, ওই দেখো অনেক। তার মানে জ্বালা পাইছে তাহলে কতক্ষণ না কে? 4 সন্তানে বিবাহ শাদী করে ভিন্ন হয়ে গেছে, কিন্তু বাপ অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে, কেউ আর খোঁজ নেয় না। এখন মেজো ভাই চিন্তা করতেছে, কিরে এইভাবে যদি বাপ অর্থ সম্পদের অভাবে অর্থাৎ চিকিৎসার অভাবে যদি মারা যায়, এটা কেমন কথা? আমাদের মতো সন্তান থাকার চাইতে গলায় ফাঁসি দিয়ে মরা ভালো। আল্লাহর বান্দা 2 আর 3 সন্তানকে ডাক দেয়া বলতেছে, ভাই মনে যদি কিছু না করো, আজকের রাত্রি তোমাদের সঙ্গে একটা বৈঠক আছে, মিটিং আছে, পরামর্শ আছে। 3 ভাই আর মেজো ভাই 4 জন মিলে রাত্রি পরামর্শ করার জন্য বসে বাজান। রাত্রি যখন পরামর্শ বৈঠক চলতেছিল, মেজো ভাই ডাক দেয়া বলতেছে, ভাই আমাদের বাবা যদি অসুস্থ হয়ে মারা যায়, চিকিৎসার অভাবে যদি মারা যায়, তাহলে এলাকাবাসী কি বলবে? আমরা এরকম জোয়ান বেটা থাকতে আমাদের বাপ যদি অসুস্থ হয়ে মারা যায়, এর মতো কপাল পরা আর কেউ নাই। আর আমরা যদি বাবার সেবা যত্ন না করি, তাহলে কিন্তু আমাদের উপর গজব আসবে, গজব আসবে। কারণ কি? কারণ কি? নামাজ পড়াটাও যেমন ফরজ বাজান, বাবার পিছে অর্থ সম্পদ খরচ করাটাও তেমন ফরজ। বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, আল্লাহর বান্দা মিটিংয়ের মধ্যে বলতেছিল, আমার বাবার চিকিৎসা করানোর জন্য কি করা যায়? আমার বাবাকে কে কে মহাব্বত করে হাত তোলো। 4 ভাই 2 হাত তুলে বলতেছে, আমি কিন্তু আমার বাবাকে কম ভালোবাসি না, আমরাও কিন্তু আমার বাবাকে কম ভালোবাসি না। আপনার মেজো ভাই ডাক দিয়া বলতেছে, ও ভাই তাহলে তোমাদের একটা পরীক্ষা নিতে চাই, এই পরীক্ষায় তোমরা যদি পাস করো তাহলে বুঝবো তোমরা মা বাবাকে ভালোবাসো। মাদান গো, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ছাত্রই চায় যে আমি গোল্ডেন A+ পাই। যদি গোল্ডেন A+ পাইতে চাও তাহলে তোমাকে একটু পরীক্ষা দিতে হবে। বলেন ঠিক কিনা? প্রত্যেকটি ব্যক্তি চাই যে আমি একটু ভালো হই। আপনাকে ভালো হইতে হইলে ভালোর কাজ আপনাকে করতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, ভাই তাহলে একটা পরীক্ষা দাও। বলছে, কি পরীক্ষা? কত সুন্দর একটা পরীক্ষা ফেলাইছে বাজার। ডাক দিয়ে বলতেছে, ভাই আমার বাবার 4 বিঘা সম্পদ আছে। কয় বিঘা? 4 বিঘা সম্পদ খাটা খাটনি করে আমাদের জন্য ক্রয় করছে। তাহলে আমার একটা প্রশ্ন, কি আমরা সবাই আল্লাহ আমার বাবাকে ভালোবাসি? কয় হ্যাঁ ভালোবাসি। মানে তোর চাইতে বেশি ভালোবাসি। আচ্ছা ভালো, তুমি আমার চাইতে যদি ভালোবাসো তাহলে আরো ভালো, কোনো সমস্যা নাই। প্রশ্ন হলো, আমার বাবার যেই সম্পদগুলো আছে
যাই আমার বাপের সেবা যত্ন করবি, যেহেতু বিজনেস পড়ছে, আমার বাবার সেবা যত্ন যে করবে, যে সন্তান করবে, সেই সন্তান বাবার 1 শতক জমি পাবে না। দেখছেন হায়দারের বুদ্ধি। ডাক দিয়া বলতেছে, ভাই আমার বাবার যে সম্পদ গুলো আছে, এই সম্পদ তারা পাবে না যারা আমার বাবার খেদমত করবে। বাদ বাকি 3 ভাই আর মাথা উঁচু নাই, 3 ভাই মাথাটা মাটির দিকে নিচু করে আর কথা বলে না। ও যুবক রে, পৃথিবীর মধ্যে একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে মা আর বাবা, ঠিক কিনা? একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে মা আর বাবা। সন্তানরাও বাপ মাকে অনেকই স্বার্থের জন্য ভালোবাসে, বলেন ঠিক কিনা? একদিন যদি সন্তানের প্যান্ট শার্ট কিনে না দেন, ওই আর বাতি থাকবে না, কথা ঠিক না? কবে যে আমি আর এবার থাকবো না, আমি গেলাম। দেখবেন যে সন্তান বাড়ি থেকে বের হওয়া মাত্র মা আর বাপের চোখে ঘুম নাই, কথা বলতে হবে, ঠিক কিনা? সন্তান যে বাইরে আসছে, ওর চিন্তাই নাই যে আমার মা বাপ কষ্টের মধ্যে আছে, ওই টেনশন আর নাই। ওই তো মনে করেন যে বন্ধু বান্ধব বাড়ির আড্ডা মারতেছে আর মুস্কি করে খাচ্ছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলতেছে, বাপার যদি খেদমত করো, তোমাদের মধ্যে যদি কেউ করে, বাপের সম্পদ কেউ পাবি না। তাহলে এই প্রস্তাবে রাজি আছে কে? কেউ থাকবে? আল্লাহর বান্দা মেজো ছেলে চিন্তা করলো, একটু পরীক্ষা নি, কোন সন্তান বাপকে বেশি ভালোবাসে বাগান, এইরকম পরীক্ষা নেওয়ার দরকার আছে কি নাই। এই জন্য তিনি চিন্তাই করতেছেন, দেখি কে পাস করে পরীক্ষায়, কে পাস করে। 3 ভাই মাথা উঁচাইয়া বাটাটা উপর দিক উঠাইয়া বলতেছে, তুমি যেহেতু বাপাক এত ভালোবাসে, তো তুই কর। তুমি যেহেতু এত ভালোবাসো, তাহলে তুমি করো, আমরা বাবার সম্পদ নেই। আল্লাহর বান্দা বলতেছে, কোনো সমস্যা নাই, আমার বাবার খেদমত আমি করব, এতে যদি ফকির হয়ে যায় তাতেও কোনো সমস্যা নাই। 3 ভাই বাবার সম্পদ ফাইন করে বেটে নিল, আর এই 3 ভাইয়ের বউ তো খালি মোষের তাও দিচ্ছে। যাক বাবা, শ্বশুর শাশুড়ি আর খেদমত করা লাগবে না। বর্তমান অধিকাংশ মেয়েরাই তো চায় যে শ্বশুর শাশুড়ির খেদমত না করা লাগে, কথা কন না কে? ওই ওয়াজাতা রোজা থাকবি, ওয়াজাতা নফল নামাজ পড়বি, ওয়াজাতা কোরআন শরীফ পড়বি, তোকে এগুলা কে করবার কথা? তোমার বাড়ির মধ্যে তোমার কাবা আছে 2টা, তুমি সেই কাবার পরিচর্যা কাবার দাও, তোমার রোজা কে থাকবার কথা? কথা কন না কে? তোমার শ্বশুরের দেখো না জম দেখো, তোমার শাশুড়ির দেখো না জম দেখো। তাহলে যতই সেজদা দাও, যতই তসবিহ ঠেলো, যতই তালিম করো, মা বাবা আপনার স্বামীর মা বাবাকে যতক্ষণ পর্যন্ত সেবা যত্ন না দিবা, স্বামীর আত্মীয় স্বজনকে যতক্ষণ পর্যন্ত নিজের আত্মীয়র মতো ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদত আল্লাহর কাছে। স্বামীর বাড়ি আত্মীয় আসলে বইয়ের কথা কন না কেন? মন খুব খারাপ। এখন স্বামী বলতেছে, বিবি মা আসলে অনেকদিন পর বাসার, তাহলে একটু বাজারে যাই। কয়, তোমার কৃষক বাজারে যাওয়া লাগবে। তো বলতেছে, না মা যে আসলো, আব্বা আসলো অনেকদিন পরে, বলতেছে ফ্রিজ ভরা, সব আছে, তোমার টাকা খরচ করা লাগবে না। স্বামী বলতেছে, যেহেতু 2জনই বয়স্ক মানুষ, ছোট মাছ ভালোবাসে, যেহেতু ভালোবাসে, তাহলে একটু টাটকা কিছু মাছ কিনে নিয়ে আসি, কথা কন না কে? তো বিবি বলতেছে, ওয়াজাতে টাকা খরচ করো না, আসি তো। বলছে আচ্ছা ঠিক আছে। এখন মা বাসাত আসার পরে বিবি বলতেছে যে, আম্মা এত কষ্ট করে আসলেন এই শীতের মধ্যে, কয়দিন থাকবেন? দেখছা, এত কষ্ট করে আসলেন বাসাত, কয়দিন থাকবেন? বর্তমান পরিস্থিতি তাই কিনা?
মানে স্বামীর মাথার টেনশনই নাই, বইয়ের ফেনা তুলে ফেলতেছে, কয়দিন থাকবেন, কখন যাবেন, কি জন্য আসলেন, কথা বলতে হবে, ঠিক কিনা? স্বামী বলতেছে ঠিক আছে তুই কি করবো কর। তো বলতেছে, শাশুড়ি বলতেছে যেহেতু তোমাদের কষ্ট, বেশি দিন থাকবো না, 2-1 দিন থেকেই চলে যাব। মা ওকে ফ্রিজের যেগুলা পোষা ধোসা ব্রিটিশ আমলের যেগুলো তোলা আছিল ওগুলো খিলে দিলে বিদায় করে দিছে। 1 সপ্তাহ যাই নাই, বইয়ের মা চলে যাচ্ছে। বাড়ির মধ্যে ঢোকার আগে মা 1 মাসের আগে কিন্তু সেবে দুমুনা, কথা কমা কয় না, 1 মাসের আগে কিন্তু সেবে দুমুনা। স্বামী খালি মুসকি মুসকি হাসতেছে, তুই থো কেমনে সাইজ করা লাগে ওটা আমার জানা আছে। এখন স্বামীর কাছে এসে বিবি বলতেছে যাও মির্জাপুর হাটে যাও। কে? মা না কলিজা ভালোবাসে, কলিজা নিয়ে এসো। তো বলতেছে তুমি না বললে যে অতিরিক্ত টাকা খরচ করার দরকার নাই। তো বলতেছে আরে বাবা অতিরিক্ত টাকা খরচ তো কথা বলি নাই, অনেকদিন পর মা আসছে, তাহলে কলিজা যদি না দিই তাহলে মনে মনে কি কবি। স্বামী ডাক দেয়া বলতেছে বিবি টেনশন করো না, টেনশন করো না, স্বামীও তো সেই মার্কা স্বামী, স্বামীও তো সেই মরদ। বেদান গো আস্তে করে খাটের নিচে থেকে এত বড় ভিটামিন বার করছে। কি বার করছে? এ বাজান আল্লাহর বান্দীদেরকে বলছি মা খবরদার, খবরদার, তুমি যতক্ষণ পর্যন্ত স্বামীর আত্মীয়কে নিজের আত্মীয়র মতো ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার বান্দি হইতে পারবা। অনেক মহিলাদের দেখা যায়, সব মহিলা নয়, আগের যুগের মহিলারা কিন্তু শ্বশুর শাশুড়িকে নিজের বাবার মতো ভালোবাসতো, বলেন ঠিক কিনা? বাদান গো বর্তমান যুগের মহিলাদের এই অবস্থা, এইটা মহিলাদের দোষ দেওয়া যাবে না, এইটা দোষ হলো হামাগারে। কারণ কি? কারণ কি? বিয়া করার আগেই কয় যে পাল, তার মানে আপনারা পান নাই, পালসার, কথা কয় না। বেটা বিয়া করে না আগে কয় যে মেয়ের বাপ কি দিবি, তুমি পালসার নিয়ে বউ ঘরে নিয়ে আসবে, তুমি দিনদার দেখবে না, ভালো বংশ খুঁজবে না, তুমি ভালো পরিবারে যাবে না, পালসার পাইছো, অ্যাপাচি পাইছো, কি আরো কি কি যা আছে সেগুলা পাইছো, তোমার মন ভরে গেছে, ওই মেয়ে এসে খেদমো তোমাকে নাটিতে বাইরে দরজাতে নামাবে, কথা কন না কে? আরে যদি বিবাহ শাদী করতে হয় তাহলে ওই রকম মেয়ে দিকেই বিবাহ করতে হবে। তাহলে ওই মেয়ে বাড়িতে আসার পর শ্বশুরের পায়ে তেল মাখা দিবে, শ্বশুরের পানি গরম করে দিবে, শ্বশুরের গোসলের পানি উঠা দিবে। আর এখনকার বর্তমান মেয়েদের আগেই বিয়ে হওয়ার আগেই মনে করেন যে কয় জাকাত কবুল করছে, কথা কমা হয় না। না না, ওই ধরনের জিনিস বাড়িতে নেওয়া যাবে। খবরদার, যে ব্যক্তি যত ডিমান্ড নিবে সেই বিয়ার তত বরকত নাজিল হইবে, তাই না? যে ব্যক্তির বিয়াতে যত ডিমান্ড সেই ব্যক্তির বিয়ার তত বরকত নাজিল। না না না, এই ধরনের স্বভাব চরিত্র পাল্টান। ডাক দিয়ে বলতেছে ভাই 3 বার হজ করে আসছি, 3 বার হজ করে আসছি, আমার বেটার বিয়ার কোনো ডিমান্ড নিব না, তবে বিয়ায় যদি ইচ্ছা করে দেয় তাহলে না করবো না, কেন ইচ্ছা করে আবার দিবি, সেটা আবার কোন ধরনের ফকির নি, মানে ওই ডাইরেক্ট নিবি না, যদি ইচ্ছা করে যদি দেয় তার মানে ঘুতা কিন্তু মেরে দিল ওই জায়গা যে তুই দিব না, ওই নিয়তে আসো। যাই মেয়ে বর্তমান যুগে পাল্টেছে তাই জানে যে কত বড় কষ্টের মধ্যে আছে, কথা কন না কে? যার কারণে মহিলা সন্তান হইলে অনেকের মন খারাপ, হওয়া মাত্র টেনশন, কয় 2টা মোটর সাইকেলের টাকা থও, ঠিক কিনা? এই ধরনের মুমিন যদি কবরে যায় আর পেটনের অভাব নাই, পেটনের অভাব নাই বাজান, এই ধরনের মুমিনের কাছে আল্লাহর পক্ষ থেকে ওই বরকতি মৃত্যু কোনোদিন আসবে না। এই ধরনের মুমিনের কাছে কিন্তু এরকম মৃত্যু কোনোদিন আসবে না। মেদেন গো আল্লাহর বান্দা তিনি 3 ভাইকে ডাক দিয়ে বললেন আমার বাবার যে খেদমত করবে সে বাবার সম্পদগুলো পাবে না। তোমরা এখন উত্তর দাও, তোমরা কেমন আমার বাবাকে ভালোবাসো? কে বাবার সম্পদ নিবে আর কে বাবাকে নিবে? সম্পদ বড় না বাবা বড়? জোরে কোন, সম্পদ বড় না বাবা বড়?
এই মন মানসিকতা, এই চিন্তা চেতনা সব মানুষের মধ্যে নাই। কারণ কি সম্পদের জন্য মানুষ নিজের সন্তান পর্যন্ত জিম্মি করে রাখে। সম্পদের জন্য বাজান, সম্পদের জন্য নিজের বাবা মাকে বাড়ি থেকে বের করে দেয়। সম্পদের জন্য নিজের মার কাছ থেকে জোর করে অন্যর ভাইয়ের হক জোর করে লেখা নেয়। সন্তানের সম্পদের জন্য নিজের বোনের সাথে বন্ধু সম্পর্ক ত্যাগ করে, কথা কয় না। আমার ওখানে এক হাজী সাহেব আছে, মাদ্রাসার সাথেই বাড়ি, 40 বিঘা সম্পদের মালিক, 40 বিঘা সব সম্পদ বেটাকালে লেগে দিছে। ওর জন্য কবরটা আল্লাহ তাআলা ফুলের বাগান বানায় রাখছে, তাই না? হ্যাঁ, তুমি যে সব সম্পদ, আজকের বাংলাদেশে আমাদের মধ্যে একটা রেওয়াজ আছে, সেটা হলো আমরা হজ করি আর নামাজ পড়ি আর যাকাত দিই, যেটাই করি মেয়েদের সম্পদ কিন্তু দিই না। মেয়েদের কি দিই জানেন? বেটাকারে সম্পদ দিয়ে এখন বিটিকারে 5 বিটিক ডাকবি বাড়ি, বলতেছে মা তোমাকে তোমরা লাইছো, আমি অসুস্থ হয়ে পড়ে আছি। বিটিটা আসার পর বলছে আব্বা ডাকছেন কেন? বলতেছে মা তোমার জন্য না এত বড় একটা দোয়ার প্যাকেট বানাইতেছি, দোয়ার প্যাকেট। বিটিটা তো বুঝতে পার নাই, বলতেছে আব্বা এই কথা বলতেছেন? বলতেছে মা মনে কিছু করা যাবে না, ওই আমার যে সম্পদগুলো ছিল তোমার সব 3 ভাই লিখে দিছি। বিটিরে জিবাত কামড় দিছে, করছে কি? তো বলতেছে মা তোমরা মনে কিছু করো না, এই সম্পদ না দিই তোমাদের জন্য আমি দোয়া করে হজ করে যাচ্ছি, তোমাদের জন্য দোয়া করবো, কোনো কষ্ট পাবে না। এখন 1 বিটি 5 বিটির মধ্যে 1 বিটির মাথার ব্রেন বুদ্ধি ভালো চালাক, বলতেছে আব্বা যেহেতু আমাকে দোয়াই দিবেন তাহলে এটা বেটাকে আমাকে সাথে থুবের পারেন নাই, কথা কোনো পায় না। আপনি যেহেতু দোয়াই দিবেন, দোয়ার জন্য আমাকে ডাকছেন, তাহলে ওই ছোট বেটাক জমি না দিয়ে 2 বেটাক দিবেন আর 1 বেটাক কমেন যে তোর দোয়া দমু, আপনার বাটাম খুলে ফেল দিবে, কথা কন না কে? বর্তমান অনেকের অবস্থা এরকম। আপনি এই হক মারে যত ইবাদতই করেন, যত কিছুই করেন, যতক্ষণ পর্যন্ত ক্ষমা না পাবেন ততক্ষণ পর্যন্ত জান্নাত নাই। অধিকাংশ মুরব্বীদের এই বেইনসাফি, নিজের সন্তানের কাছে সসম বন্টন করে না। আপনার সম্পদ বন্টন কে করতে বলছে? আপনি 6 বার করে হজ করে এসে আপনার বিটি ফাঁকি দিয়ে কইতেছেন যে আমি বড় দোয়া থুসি, এত বড়। বিটি কবে আব্বা ওই সুগনা দোয়া আল্লাহ কিন্তু দেখবি না, কথা বলেন ঠিক কিনা? মাজান গো খবরদার খবরদার, বিটির সম্পদ মেরে খাওয়া যাবে। আর 3 ভাই মনে করে বাপ আমাকে সম্পদ দিছে, বাপ যে কত ভালো, ওই বাপ অসুস্থ হওয়ার পর আর কোনো বেটার বউ খবর নেয় না। নিজের চোখে বলতেছে বাজার, গতকালের ঘটনা, আমি এক ব্যক্তির কাছে গেলাম, এক ব্যক্তিকে দেখার জন্য গেলাম, দেখলাম বিছনাত পড়ে গেছে। আমি ডাক দিয়ে বললাম ভাই এই বিছানায় জিনিসগুলো পরিষ্কার করার লোককে? কই কোনো লোক নাই। বললাম এনার তো 5টা মেয়ে আছে, 5টা মেয়ে সন্তান আছে, তারা কেন আসে না? বিকেলবেলা একটা মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বললাম বোন আপনার বাবার কাছে কেন আসেন না? ডাক দিয়ে বলতেছে হুজুর মাত্র 10টা শতক জায়গা ছিল, সব সম্পদ বেটাকারে লেখে দিছে। 10 শতক জায়গা রাখছিল আমার বাপ, সেইটাও ফাঁকি দিয়া 3 ভাই লেখে নিছে। আর বাপ ডাক দিয়া বলতেছে বেটি চিন্তা করো না, তোমাদের জন্য দোয়া আছে। এ বেকুব, পরার হক মাইরা খায়া দোয়া কোনোদিন আল্লাহ কবুল করবে? তুমি যে দোয়া করবে তুমি তো নিজে আসামি, কথা কয় না কা? তুমি তো নিজে আসামি, তুমি আবার কিসের দোয়া করবা? তুমি অপরের সম্পদ লুণ্ঠন করে খায় মসজিদে যা উপর হয়ে থেকে সেজদা সুবহানা রাব্বিল আলা বললে আল্লাহ শুনবি? আল্লাহ অত বড় কানা না। সারা দুনিয়ার সম্পদ মাইরে ধরে খায় যে এখন হাজি সাচ্ছে, কথা কয় না? মাদান গো না না না, আল্লাহ তাআলা কি বলতেছেন বাজান?
এই ব্যক্তি তিনটা আমল করতে পারবে কোরআন থেকে। আল্লাযীনা ইউনফিকুনা ফি আমওয়ালিহিম ফি সাবিলিল্লাহ। এক নাম্বার, ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে যতটুকু সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে আমার রাস্তায় দাও। আমার রাস্তায় বলতে বাজান, আপনার বাড়িতে যেই 2টা কাবা আছে, কোনো কোনো ব্যক্তির বাড়িতে 1টা কাবা আছে, কোনো ব্যক্তির বাড়িতে 2টা কাবা আছে। কারণ কি? বাপ 1 কাবা, মা আর 1 কাবা। বলেন ঠিক কিনা? অনেক মানুষ দেখা যায় জীবনে কোনোদিন বাপকে আব্বা বলে ডাকে না, অথচ পীরের 6 বার করে বাপ বাপ আব্বা আব্বা কথা কয় না। অনেক মানুষ মাকে মার খবর নেয় না, পীরের বাড়ি বড় মাছ নিয়ে যায়। যুবকরে মনে রাখবি, কথাগুলো মনে রাখবি। তোর মা যদি একবার বদদোয়া করে, তোর পীর 10 বার দোয়া করেও বদদোয়া ফিরাইতে পারবে না। কথা কন। তোর মা যদি মন খারাপ করতেছেন, আপনারা কে কে মন খারাপ করতেছেন হাত তুলুন তো দেখি। নারায়ে তাকবীর। ওই মুরাতে কয় নাই, নারায়ে তাকবীর। মনে করতেছে এটা আমরা হুজুর নিয়েছি হামাকার পক্ষে কবি পারে, এরকম হামাকার বিপক্ষে যাচ্ছে, রং সাইডে কথা কইতেছে। তাই কোরআন হাদিস ছাড়া ইউনুস বিন হাবিব কোনো কথা বলে না। প্রমাণ করবেন কাল সকালবেলা ওই যে মাঠের মধ্যে বসে থেকে। আমি বলে গেছি, আমার চ্যানেলও আছে, আমার ফাহাদ মিডিয়া, আমার নিজস্ব চ্যানেলও আছে। আপনারা ওই সার দিয়ে শুনবেন যে হুজুর যেগুলো বলছে কোরআন হাদিসের বাইরে কিনা। নিজের মার সাথে সম্পর্ক নাই, নিজের বাবার সাথে ভালো তাআল্লুক নাই, অথচ পীরের বাড়িতে বসে থাকে। কথা কমা কয় না। পীরের বাড়ি যাওয়ার তো আমি নিষেধ করতেছি না, নিষেধ করতেছি। আপনার বাড়ির কাবাকে আগে পরিষ্কার করুন, আপনার বাড়ির কাবাকে আগে মাজুন সুন্দর করে পরিষ্কার করুন, তারপরে ওস্তাদের বাড়িতে যান। পীর ধরা নিষেধ না না না, তবে বাড়ির কাবাকে ঠিক রাখতে হবে, কথা বলতে হবে। আপনার মা আপনার জন্য বদদোয়া করলে, এ যুবক, তোমার মা তোমার জন্য যদি বদদোয়া করে, যুবক রে, ওই রকম পীর যদি 1 ডজন তোমার পক্ষে দোয়া করে, তুমি জান্নাতে যাইতে পারবা না। মামা কথা কন না, ঠিক না ব্যাঠি? মামা কোরআন খুলে মানুষকে দেখাইবেন, ও কদ রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও যুবক, তোমার পীর 20টা পীর তোমার জন্য যদি বদদোয়া করে, তোমার কোনো ক্ষতি হইবে না, তোমার কোনো ক্ষতি হইবে না। যদি তোমার মা তোমার বাবা তোমার উপরে সন্তুষ্ট যদি থাকে বাজান, ওই পীরের দোয়া তোমার কোনো ক্ষতি হইবে। 5 কোটি পীর আর 1 মা, কথা কন। 5 কোটি পীর, 1 বাড়ির থেকে বাড়ায়। মা কয় না যে মা আমি গেলাম, এই কথাও কয় না। মানুষ এত নেমখারাম হয়ে গেছে। আজকে বাংলাদেশে সবচাইতে বেশি নির্যাতিত হলো তার পিতামাতা। অধিকাংশ ফ্যামিলির কিসের হুজুর আর কিসের খেজুর, কথা কন না কে? অনেকে বইয়ের কাছে যা কোথায় কয় না পারে, কয় মায়ের পক্ষে যদি নেই তাহলে হামাক বিছনা তুলবি না হুজুর। কইলাম তাহলে তুই 7 মাথার যা দোকান দে থাক, কথা কমা কয় না। প্রত্যেকদিন রাত্রে 7 মাথার যে আমি নাস্তা করি 2টা 3টা দিয়ে করে, তুই 7 মাথার যা দোকান দে থাক। তুই মাক নিবু না বউক নিবু, তুই মাক বাবেক নিবু না বউক নিবু, এইটাই তুই যাচাই করে বলতেছে। যাই বাবাক নিবি তাই বাবার সম্পদ পাবি, তাই বলছে। যাই বাবাক নিবি তাই বাবার সম্পদ পাবে না, আর যাই বাবাক নিবে না তাই বাবার সম্পদ পাবে। তোমরা এখন কোনটা নিবে নাও? কি পরীক্ষা দেখেন। যাই আসল প্রকৃত পক্ষে বাবা মার আসল সন্তান, তাই কবি যে কিসের সম্পদ রে? আমার মা আমার বাবা আগে, কথা বলতে হবে, কথা বলেন না কেন? আমার মা আমার বাবা আগে, কিসের আমার বউ? ওই রকম বউ চলে গেলে 2টা আরো। অথচ আমরা কি করি বাজান? নিজের মা বাবার সঙ্গে সম্পর্ক নাই, পীরের বাড়ি বড় একটা মাছ নিয়ে যায়। বলেন ঠিক কিনা? এ বাজান নিয়ে যান, নিয়ে যান। মানুষকে হাদিয়া দেওয়া কিন্তু খারাপ নয়, মানুষকে হাদিয়া দেওয়া কিন্তু খারাপ নয়। মানুষকে বা কোনো ওলামায়ে কেরামকে হাদিয়া দিবেন, এইটা ভালো। তবে আগে বাড়ি ঠিক করে যেতে হবে, ঠিক কিনা? মাজান গো, আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, এ আমার ভাই, তোরা তো মানুষের মধ্যে
প্রকাশ করিস আমার বাবাকে অত্যন্ত ভালোবাসি, তাহলে প্রমাণ দে আমার বাবাকে যদি নিস তাহলে বাবার সম্পদ পাবি না, আর আমার বাবাকে যদি না নিস তাহলে সম্পদ পাবি। তিন ভাই ডাক দিয়া বলতেছে বাবার দরকার নাই, আমরা সম্পদ চাই। আল্লাহর বান্দা আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে মালিক আমার সম্পদের দরকার নাই, আমার কোনো সম্পদের দরকার নাই, আমি চাই তোমার রহমত, তোমার বরকত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কারণ কি আল্লাহর বান্দা জানে নামাজ পড়াটাও যেমন ফরজ, নিজের পিতামাতার খেদমত করাটাও তেমন। আল্লাহর বান্দাকে চিকিৎসা করা শুরু হয়ে গেল, চিকিৎসা করতে করতে বাজান এক পর্যায়ে নিঃস্ব হয়ে গেল। কারণ কি বর্তমান যুগে ডাক্তাররা তো দয়াকারে কয়েকের কাত জোরে কথা কয় না, ভ্যান চালাইয়া 1000 টাকা পপুলারে নিয়ে যায়, পপুলারে নিয়ে যাওয়ার পর 5000 টাকার টেস্ট দিছে, 5000 টাকার টেস্ট কতক্ষণ টাকা। এখন বেচারা গালে ভাবতে বসে আছে, চাচা বসে আছেন কে? বলছে বাও আমি না টাকা নিয়েছিলাম, তো টাকা টুকা শেষ করে এই যে এত বড় একটা আমললাম আমাকে হাতে ধরে দেখলো, চাচা এখন যান। কে তৎকালীন যুগে কি আফসার ডাক্তার চিকিৎসা করে নাই? কত কমা কর না কে আপনারা? ডাক্তার ভাই সব ডাক্তার ডাকাত না, ভালো ও বাজান আমাদের শিবগঞ্জে একটা ডাক্তার বসে, ডাক্তারের নাম হলো নুরুল আমিন চৌধুরী। বাজান গো এই ডাক্তার MBBS BCS রিটায়ার প্রাপ্ত, সে বড় মাপের একজন ডাক্তার। তার কাছে গেলে কোনো প্রকারের কোনো টেস্ট নাই, এমন ওষুধ লাগে লেখলি আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। বাজান গো শুধুমাত্র 300 টাকা ভিজিট। ডাক্তারকে জিজ্ঞাসা করা হলো, ডাক্তার আপনি এত মাপের বড় একজন ডাক্তার, কেন 300 টাকা মাত্র ভিজিট নেন? এখন তো দিন গেলেই ডাক্তার কারে ভিজিট বাড়ে, দিন গেলেই ডাক্তার কারে ভিজিট বাড়ে, আপনার কেন ভিজিট কমে? ডাক দিয়া বলে হুজুর আপনি জানেন না ওই ডাক্তাররা ধার্মিক ডাক্তার তবলিগ করে। বেতন গো ডাক দিয়া বলতেছে হুজুর আপনি কি পড়েন নাই আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে সে হলো খাঁটি মুমিন। আমি আল্লাহর বান্দার পথে শ্রম দিতেছি, এটাও সাদকা। কথা কন না কে? আমি ইচ্ছা করলে 600 টাকা 800 টাকা ভিজিট নিতে পারবো, কিন্তু নেব না। আমি এই 400 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরে এখন চটি ডাক্তারের ধারেই বসা যায় না, কথা কমা হয় না। আর একজন BCS ক্যাডার রিটায়ার্ড পারসন ডাক্তার, সে বলতে যে হুজুর আমার 400 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, যাক এলাকার লোকজন তাও শান্তিতে থাক। এইরকম মন মানসিকতা আলা কে আছে যে ডাক্তারের কাছে যদি কোন স্যার 100 খান টাকা কম না যায় না, ওই কম্পাউন্ডারের ডাক দেখো যে বাইরে নিয়ে যা এক ওষুধ কিনে ছেড়ে দিত, একটু সরা। কথা বলেন না কেন? ও ভাই আল্লাহর বান্দা নিজের বাপকে চিকিৎসা করাইতে কিন্তু অসহায় হয়ে গেল। গো আল্লাহর বান্দা আর চিকিৎসা করাইতে পারে না। ওই 3 ভাই কত বড় খাটাস, ওই 3 ভাই মুস্কি হাসে, বলতেছে তোর বলে অর্থর দরকার নাই, তোর বলে অর্থর দরকার নাই, তুই তোর বাপ নিয়েই পড়ে থাক, আমরা আমাদের অর্থ নিয়ে পড়ে আসি। বাদান গো টাকা দেওয়ার মালিককে, অর্থ দেওয়ার মালিককে। বিভিন্ন চিকিৎসা করার পর দুনিয়া থেকে চলে গেল। ইন্না লিল্লাহি, মানুষ মারা যাবার কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন মারা গেছে, মানুষ মারা যাওয়ার পরে এলাকাবাসীর উপর 6টা জিনিস ওয়াজিব। কয়টা? তার মধ্যে একটা হলো তাকে তাড়াতাড়ি দাফন করা, তাড়াতাড়ি দাফন করতে হবে। এখন সবাই দাফন করার জন্য কেউ কবর খুঁড়তেছে, কেউ বাঁশ কাটতেছে, কেউ বড়ই পাতার পানি গরম করতেছে, কেউ কাপড় রেডি করতেছে। এমত অবস্থা ওই যে 3 ভাই খাটাস, মন নাই? ওই 3 ভাই এই কান পর্যন্ত টুপি মাথা দিচ্ছে, কান পর্যন্ত টুপি মাথা দিয়ে এসে ফোঁপাইতেছে।
এরকম খাটাস মার্কা সন্তান আছে কি নাই? বাদান গো, আল্লাহর বান্দা, যেই বান্দা তার বাবাকে খেদমত করলো, বাবার জন্য নিঃস্ব হয়ে গেল বাজার, তিনি কিছুই বলতেছে না। এলাকার মানুষ তো জানে কে ভালো আর কে কালো, ঠিক কিনা? আল্লাহর বান্দা বাবা দাপন করার জন্য বাজার এলাকার মধ্যে একজন বড়লোক, অর্থাৎ মোটামুটি অর্থ সম্পদওয়ালা মানুষ, তার কাছে গিয়ে বলতেছে, ভাই আমার বাবাকে চিকিৎসা করাইতে গিয়া, আমার বাবাকে খেদমত করাইতে গিয়া, আমার বাবার জন্য আমার সব চলে গেছে, আমার সব অর্থ সম্পদ শেষ, শুধুমাত্র বাড়িটা বিক্রি করব সেটার জন্য অপেক্ষায় ছিলাম। ভাই মনে যদি কিছু না করেন, আমার বাবার জন্য একটু কাফনের কাপড় কেনার টাকা দেন, আমি ভ্যান চালায় হোক, আমি কাজ করে হোক, আপনার টাকা পরিশোধ করে দেব বাজার। ও বাদান গো, আল্লাহর বান্দা যখন টাকা চাইছে, তার অন্তরের মধ্যে একটা দয়া হয়েছে। বাদান গো, টাকা লইয়া কাপড়ের কাপড় নিয়ে বাড়ির মধ্যে যখন ঢোকে, তখন দেখা যায় ওই 3 ভাই কোথায় থেকে যেন কাপড়ের কাপড় নিয়ে আসছে। মেজো ভাই ডাক দেয়া বলতেছে, এলাকাবাসীর সামনে খবরদার, খবরদার, তোর কাপনের কাপড়ের টাকা, তোর কাপনের কাপড়টা যদি আমার বাবার শরীরের মধ্যে লাগা দিস, তাহলে এই রকম কবরস্থানের মধ্যে আমার বাপ কষ্ট পাবে। বলেন ঠিক কিনা? খবরদার, এক পাও সামনে আগাবি না, এক পাও না। তোরা বলছিস যে আমরা সন্তান, আমরা সম্পদ চাই, বাপ চাই না, কথা বলতে হবে। দরকার নাই, তোর টাকা তুই নিয়ে যা, আমি টাকা নিয়ে আসছি, কাপড়ের কাপড় কিনে নিয়ে আসবো। আল্লাহর বান্দা কাফন বাড়ির মধ্যে ঢুকাই, আল্লাহর বান্দা যখন কাফনের কাপড়টা কমপ্লিট করে যখন কবরের দিকে নিয়ে যায়, আল্লাহর বান্দা তখন কবরস্থানের দিকে যখন নিয়ে যায়, তার বাবাকে যখন কবরের দিকে নিয়ে যায়, ও বাজান, যার বাপ নাই সে জানে বাবার কি জ্বালা, যার মা নাই সে জানে বাপ হারানোর কি বেদনা। বাবা এইরকম কবরস্থানের দিকে লইয়া যায়, পিছন দিক থেকে মানুষ হাউ মাউ করে কাঁদে, ডাক দিয়ে বলতেছে, কেন কাঁদো, কেন কাঁদো? তোমাদের তো কান্দার কোনো বিষয় না, তোমাদের কান্দার কোনো দরকার নাই। পিছন থেকে এক মুরব্বী ডাক দিয়ে বলতেছে, বেটা এই জন্যই কাঁদতেছি, এই জন্যই কাঁদি, তোর বাপ মইরাও গেল, মাইরাও গেল। কথা মনে বোঝেন না? তোর বাপ মা মইরাও গেল, মাইরাও গেল, তার মানে কি তোর বাবার চিকিৎসা করতে করতে তুই অসহায়। আমি নিজের চোখে দেখলাম, এই যে গত ঈদ চলে গেল, এই যে ঈদুল ফিতর চলে গেল, তোর সন্তানের শরীর একটা নতুন জামা পর্যন্ত দিতে পারিস নাই। সন্তান মুরব্বির দিকে তাকা বলতেছে, না না না, আমার সম্পদের দরকার নাই, আমার দরকার হইল আল্লাহর কাবা। কথা কন না কে? বাদান গো, আল্লাহর বান্দা তার বাবাকে কবরস্থানের দিকে নইয়া যায়, কবরস্থানে নিয়ে গিয়ে জানাজার নামাজ আদায় করতে হইবে। এ যুবক, জানাজার চাইতে কিন্তু এশারের নামাজের গুরুত্ব অনেক 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 বেশি। বলেন ঠিক কিনা? এ বাজার, সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় জানাজাকে যতটুকু গুরুত্ব দেয়, ফরজ নামাজকে ততটুকু গুরুত্ব দেয় না। কথা কন না কে? বাদান গো, জানাজা নামাজের জন্য কত টেনশন। বলতে যে হুজুর কত বাসে, বলতে কে তাই আমার জানাজা ধরা লাগবে হুজুর, 8টার দিকে জানাজা। তুমি ফজর নামাজ পড়ছেন? না। কেন তোর আবার কিশোর জানাজা? আপনার জীবনে যদি জানাজার নামাজ নাও পড়েন, কোনোদিন হিসাব দেওয়া লাগবে না। কথা কমা কয় না? আর জোরে কন না একেবারে। জীবনে যদি জানাজার নামাজ নাও পড়েন, কোনোদিন হিসাব দেওয়া লাগবে। আর যদি এক ওয়াক্ত ফজরের নামাজ না পড়েন বাজান, আপনার বাটাম কিন্তু একটাও থুবি না। জানাজার চাইতে নামাজের গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন, আরো যুবক ভাইরা বলেন। মাদান গো, ও যুবক, খবরদার খবরদার, কেমন বেশি কেমন বেশি নবীর হাদিসের দিকে তাকাও। ক্বালান নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। বাদান গো, যেই ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ তরক করলো সে কুফরি করে ফেললো, সে কুফরি করে ফেললো। বাদান গো, জানাজার নামাজের চাইতে যদি আপনার ওয়াক্তিয়া নামাজের গুরুত্ব না হয় তাহলে ওই মাইয়াতের কোনোই লাভ হইবে না, কোনোই লাভ হইবে না। কারণ কি, আপনি তো প্রথম দায়িত্বই অবহেলা করে পার করছেন, বলেন ঠিক কিনা? এই যে শীত আসছে না, দেখবেন ফজর কোন ব্যক্তি খাঁটি নামাজি ফজরের টাইমে বোঝা যায়, কথা কন না কে? নামাজ তো জহর আসর মাগরিব, মানে জহর আসর মাগরিব, এটা হলো নরমাল ইমানদারদের জন্য। জহর আসর মাগরিব চলে, এশার নামাজে যা একটু টানা হেঁচড়া হয়, কি করবো, অজু করবো না নামাজ পড়বো না এরকম। আর ফজরে যাওয়া হয় খাঁটি ইমানদারের পরিচয়। কে খাঁটি মুমিন, কে খাঁটি ইমানদার ফজরের সময় গেলেই বোঝা যায় যে হ্যাঁ কি হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই ফজরের নামাজ পড়া মানে জিহাদ করা। লেপের মধ্য থেকে এই 2-3টার দিকে ওয়াজ করে যায়, কথা কন না কে? মোসর দিয়া জিহাদ করে নেপের ভিতর থেকে ওঠে ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়লে ওই ব্যক্তির জান্নাত আর যায় জীবনেও পাও ধোয় না, ফাটা পাও তেলও দেয় না, ওই ব্যক্তি শুতলে ওই ব্যক্তির জান্নাত আর আমার জান্নাত এক হবে, কথা বলেন না কে? আজকে আমার ক্লাসে ছাত্র জিজ্ঞেস করতেছে, হুজুর আমি একটা কিতাব ঘন্টা করতেছি, তো এখন মাদ্রাসা সলবাল বোঝেন না, হাইতারা বুদ্ধি এমনি একটা পায়, বলতেছে হুজুর জান্নাতে সবাই যাবি না? তো বললাম এই প্রশ্ন তোর করার কারণ, মানে আমার সলবাল তো বড় বড় সলবাল, কিতাব পড়া যায় বড় বড় সলবাল, এই প্রশ্ন করার কারণ কি বা? সত্যি করে কব, মানে আমি তো ওয়াজিতে আসি, ওরা মানে কি করে আল্লাহ তাআলা ভালো জানে। কইছে হুজুর জান্নাতে কি সবাই যাবি না? বললাম এই কথার মধ্যে তো রহস্য আছে, কারণ না জান্নাতে সবাই যাবে কিনা এটা জিজ্ঞেস করতেছি। বললাম সবাই যাবে, তবে যার মধ্যে ঈমান আছে তাই শুধু যেতে পারবে, তাছাড়া কেউ যেতে পারবে না। তো বলতেছে যাক মানে ঠান্ডার মধ্যে মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ কাজা কষে তো থাপড়া মুড়ে। আমি বললাম তাহলে একটা উদাহরণ শোন, আমার মাদ্রাসার সাথে একটা স্কুল আছে, সেই স্কুলে প্রায় 1000-1200 ছাত্র ছাত্রী। আমি বললাম যে মাদ্রাসার সাথে যে স্কুল আছে না চিনিস? হ্যাঁ, ওই স্কুলে প্রায় 50 জনের মতো শিক্ষক স্টাফ আছে, কর্মচারী শিক্ষক এগুলো তো 50 জনের মতো। তো ওই গেটেতে একটা ওই মিলিটারি জামা পরে থাকে, ওর নাম কি? দারোয়ান, কথা বোঝেন নাই? ওটা দারোয়ান। তো বললাম যে ওই দারোয়ানও কিন্তু ওই প্রতিষ্ঠানে একজন চাকরিজীবী, আবার ওই প্রতিষ্ঠানের যে প্রিন্সিপাল উনিও কিন্তু একজন চাকরিজীবী। 2 চাকরিজীবীর মান এক সমান। প্রতিষ্ঠানের চাকরি তো ঠিকই পাবো বাবা, তো পুবিয়ে তো দারোয়ানের জান্নাতের দারোয়ানের দিবি চাকরি। আর হামাক যাই নামাজ পড়বি, রোজা করবি, সঠিক পথে আমল করবি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের প্রিন্সিপাল বানাবি, কথা বলেন না কে? জান্নাতে যাবো ঠিক আছে, কিন্তু ভালো ছাত্রীদের জান্নাত, ভালো ছাত্রীদের রেজাল্ট আর নর্মাল ছাত্রদের রেজাল্ট কোনোদিন এক হয়? তো ভালো ইবাদতকারী কারণেওয়ালাদের জান্নাত আর নর্মাল ইবাদত কারণেওয়ালাদের জান্নাত কোনোদিন এক হবে? জোরে বলেন না কে? বলতেছে হুজুর ঠিকই আছে। তাহলে কারণ ঠিকই আছে বলতে 1 ওয়াক্ত যেন নামাজ কায়দা না, তোর বাটাম কিন্তু খুলে ফেল দেবো। সম্মানিত সুধী, একটু যদি চাপে বসতেন তাহলে একটু ভালো হতো। কষ্ট নিয়ে না, আপনাকে তো একবার চাপ আছি, আবার চাপানোর কথা বলে যদি হুজুর ওয়াজি আর শুনবো না, যাই আসবি তাই আসবি, আপনার ঢাকা লাগবি না বলে আসারও তো একটা ভাগ্যের ব্যাপার, কথা কন না কে? একটু জোরে চাপে আসি, লা ইলাহা জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা থাকবে না মর দু চোখে, হায় একটু আলোর দিশা। সেদিন আমার অন্ধ ঘরে তুমি থেকো বাতি, আসবে গহীন রাত্রি, আমারও যখন ফোরাবে দিন
আজবে গহীন রাত্রি। থেকো প্রভু এ জীবনে, থেকো প্রভু এ জীবনে, হয়ে চিরসাথী আজবে গহীন রাত্রি। মারহাবা। বাজান গো, যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম বাজান, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, এক নাম্বার গুণ, এক নাম্বার গুণ। ও দুনিয়ার মানুষ, তোমার অর্থ সম্পদগুলো আল্লাহর রাস্তায় দাও, আল্লাহর রাস্তায় দাও। আজ আল্লাহ দিয়া ধন বুঝায় মন কারা নিতে, আর জোরে কয় না বাদান গো। আল্লাহর বান্দা মাইয়াতকে জানাজা করার জন্য যখন রেডি হয়ে গেছে, এ যুবক, আল্লাহর বান্দা নিজের বাবার জন্য প্রত্যেকটা মানুষের কাছে দোয়া চাই। আমাদের মধ্যে ভুল একটা মাসআলা আছে, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, কিছু শিখে যান, কিছু শিখে যান। মাইয়াতকে সামনে নিয়ে আমরা অনেক অসংখ্যবার আলোচনা কইরা থাকি। মেম্বারকে দিই, চেয়ারম্যানকে দিই, এমপিকে দিই, মন্ত্রীকে দিই, ইমামকে দিই, মুয়াজ্জিনকে দিই। না না না, এইটা কোনো সুন্নাত তরিকা নয়। মানুষ যখন মারা যায় খুব তাড়াতাড়ি তাকে কবরস্থ করাটাই সুন্নাত, বলেন ঠিক কিনা? বাদান গো, খবরদার খবরদার, মাইয়াতকে ঘন্টার পর ঘন্টা বইসা রেখে বক্তব্য দেওয়ার দরকার নাই। ওইটা তো বক্তব্যের জায়গা না, ওইটা তো বক্তব্য ওয়াজ করার জায়গা না। যুবক গো, আল্লাহর বান্দা যখন বাবার পক্ষ থেকে দাঁড়ায় বলতেছে, ভাই আমার বাবার সঙ্গে যদি খারাপ আচরণ হইয়া থাকে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন, আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আর যদি কেউ অর্থ সম্পদ টাকা পয়সা পাইয়া থাকেন তাহলে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। মেজান গো, এই পরের যে কথাটা আপনাদেরকে বললাম, অনেক বয়ান অনেক জায়গায় জানাজার মধ্যে দেখা যায়, অনেক মানুষ জানাজার সামনে দাঁড়ায় বলে, আমার বাবার থেকে যদি কোনো টাকা পয়সা পান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অনেক জায়গায় শোনা যায়, অনেক জায়গায় জানা যায়, ওই মাইয়াতকে কবর দেওয়ার পর কোনো ব্যক্তি যদি তার সন্তানদের কাছে দাবি করে তোমার বাবার থেকে 5,000 টাকা বাবা যান, ডাক দিয়া বলে এইটা তো আমরা দিতে পারবো। অনেক জায়গায় শোনা যায়, বলারটা আমি ঠিকই বলে যে কে কে টাকা পাবে আমাদের সাথে যোগাযোগ করো। অথচ বাপ মারা যাওয়ার পর যদি জিজ্ঞেস করা যায়, ভাই তোমার বাপ অমুক দোকান থেকে বাকি খাচ্ছিল তো প্রায় 2200 টাকা বাকি আছে, তাহলে টাকাটা দেওয়া আচ্ছা, এই আচ্ছা পর্যন্ত করে 10 বছর গেছে। কথা কন না কে? আপনি যত বড় ইমানদার হন, এমনকি শহীদও যদি হয়, শহীদ আল্লাহর রাস্তায় যদি জানও যায়, আপনার ঋণ থাকা পর্যন্ত জান্নাত পাবেন না যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করবেন। এটা মারাত্মক একটা কিন্তু বিষয়। এখানে আমরা অনেকেই আছি দোকানদার এবং ক্রেতা এবং বিক্রেতা। কথা কন না কে? দোকানে বাকি খায় ওই কাস্টমার ওই রাস্তাতে যায় না। ওই যদি কাদর মধ্যে ঘুরেও যাওয়া লাগে তাও যাবি, তাও দোকানে সামনে যাবি না। কথা কমা করছেন না বারা? কারণ কি? আমি ওই দোকানে যাবো না, কে আমি যদি যাই টাকা চাবি, কে ওই টাকা যে খায় তুই তোর দোয়া লিখবি না। আর তুই যদি এই জায়গা নাও দিস, তোর কবরের মধ্যে কে দিবি? কাল কিয়ামতের ময়দানে যারা যারা টাকা পাবে যাদের কাছ থেকে, আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তিরা রাস্তায় দাঁড়া থাকবে। যে ব্যক্তি থেকে টাকা পাবে তাকে বলবে যে আমার টাকা দিয়া তারপরে বাড়িতে যাও, তারপরে জান্নাতে যাও, ওখানে ঋণ পরিশোধ করে তারপর আপনাকে জান্নাতে যেতে হবে। খবরদার খবরদার, কোন ব্যক্তির একটা টাকা দোকানের বাকি খেয়ে মারা যাব। কারণ কি? কারণ কি? আপনার জান কখন চলে যাবে কেউ বলতে পারবে। এই জন্য বাকি যতই খান না কেন টাকাটা পরিশোধ করার নিয়ত করবেন। কথা বলেন ঠিক কিনা? অনেক কাস্টমারকে দেখা যায় ওই যে দোকানের শুরুতে বাকি নিছে আর খুঁজে পাওয়া যায়, এইরকম অনেক কাস্টমারকে দেখা যায় বাজার। এই জন্য খবরদার খবরদার, আপনার ঋণ নিয়ে কবরে যাইবেন না, কবরে যাইবেন না। আপনার ঋণকে পরিশোধ করে তারপরে কবরে যাইতে হইবে। যুবক ভাই, আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে আমার বাবার কাছ থেকে যদি কেউ টাকা পাও তাহলে দয়া করে আমাকে বলবা, আমি তার টাকা পরিশোধ করে দিব বাজান। ও যুবক ভাই, ঋণ কিন্তু মারাত্মক একটা বোঝা।
ঋণ কিন্তু বিশাল একটা বোঝা। মেদান গো, যখন কথা বলা শেষ, ওই 3 খাটাস মনে আছে, ওই 3 সন্তান মিজু ভাইকে ডাক দিয়ে বলতেছে, ভাই আমার বড় আশা বাবার চেহারাটা একবার দেখবো। ভাই ডাক দিয়ে বলতেছে, না না না, এই ফোফা না কান্দার দরকার নাই। কারণ কি, তুই তো বাবাক চাস নাই, তুই চাস হলো অর্থ। তুই চাইছি টাকা, তোকে টাকা দিয়েছি, তোকে অর্থ দিয়েছে, আর কোনো সমস্যা নাই। মেদান গো, আর 2-3 সন্তানকে মাটিয়ে দেওয়া হয় না, 3 সন্তানকে দেখানো হইল না। হাঁটি হাঁটি পা পা করে যখন কবরস্থানের দিকে লইয়া যায়, মেজো ভাই কানতে কানতে অস্থির হয়ে যায়। বাবা, এতদিন তুমি অসুস্থ হইয়া বিছানায় ঘুমিয়েছিলা, তাও প্রত্যেক দিন এসে তোমাকে বাপ বাপ করে ডাক দিতাম, তোমাকে বারবার আব্বা বলে ডাক দিতাম। এখন কোন ব্যক্তিকে ডাকবো আর কাকে আব্বা বলে ডাকবো? ও যুবক, আল্লাহর বান্দা, কবরস্থ করার সময় ওই যে 3 ভাই যখন বাবার খবর নিতে চায়, বাবার খবর নিতে চায়, ওই মেজো ভাইকে ডাক দেয়া বলতেছে, ভাই আমার বাপ দুনিয়া থেকে চলে গেল, দেখা যায় কিছু বাবার জন্য করা যায়নি, বাবার জন্য কিছু কুলখানি করার দরকার আছে কি নাই? বাদান গো, আল্লাহর বান্দা এক বাক্যে উত্তর দিয়া দেয়, তোদের যেহেতু বাপ না, তোদের বাবার টেনশন করার দরকার না। বলছে, খবরদার আমার বাবার নাম 1 মিনিটের জন্য উচ্চারণ করবি না, খবরদার। তোরা যদি বাবারই সন্তান হইতিস, তাহলে এই বাবাকে দড়ির মধ্যে ফেলে দিতিস না। কথা কন না কেন? তোরা যদি বাবার আসল সন্তান হোস, তাহলে বাপকে থিয়ে তোরা এই কম্বল গায়ে দিয়ে বিল্ডিং এর মধ্যে কেমনে ঘুমাস? তোদের চোখে কেমনে ঘুম আসে? কথা ঠিক না ব্যাঠি? আল্লাহর বান্দা বলতেছে, ঠিক আছে ঠিক আছে। বাদান গো, বাপকে কবরস্থ করে আসার পর, বাড়িতে আসার পরে ঘুমের মধ্যে বিবির সঙ্গে আগে পরামর্শ করলো, বিবি আমাদের সংসারের তো করুণ অবস্থা, বাবার খেদমত করতে গিয়া, আল্লাহর হুকুম পালন করতে গিয়া, আল্লাহর পথে দান সদকা করতে গিয়া আমাদের সংসারের করুণ অবস্থা। ও বিবি, তুমি যদি মনে না কিছু না করো, তাহলে তোমার সঙ্গে একটা পরামর্শ করতে চাই। বাদান গো, আল্লাহর বান্দা শুধু তাই ভালো তা নয়, তার বিবিটাও ভালো। আপনার বিবি যদি ভালো না হয়, আপনার বাবাকে খেদমত আপনি কিন্তু করতে পারবেন না। যতই ভালো হন, যতই নামাজ পড়েন, আপনার ঘরের বিবি যদি আপনার পক্ষে না থাকে, আপনার ঘরের বিবি যদি আপনার আমলের সহযোগিতা না করে থাকে, তাহলে আপনার প্রচন্ড বিপদ, প্রচন্ড বিপদ। কথা বলেন ঠিক কিনা? বিবিটাও ভালো ছিল। বলতেছে, স্বামী আপনি অধৈর্য হচ্ছেন কে? আমাদের সম্পদ নাই, টাকা নাই, কিছু নাই, তাই বলে অধৈর্য হওয়া যাবে? আপনি কি পয়গাম্বারের হাদিস পড়েন নাই? পয়গাম্বারকে কত মানুষ আঘাত করছে, কত মানুষ ধিক্কার দিছে, তারপরেও পয়গাম্বার যখন বাসায় আসছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, স্বামী আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনার জন্য আল্লাহ তাআলার রহমত বর্ষণ আছে। বলেন ঠিক কিনা? বাজান গো, আপনার বিপদের মধ্যে, আপনার বিপদের মধ্যে আপনার বিবি যদি আপনার পাশে থাকে, বাজান আপনার বাড়িতে বাপ মার খেদমত করাটা আপনার জন্য সহজ হবে। বলেন ঠিক কিনা? আজকে অধিকাংশ বাড়িতে দেখা যায় সন্তান বাবা মাকে ভালোবাসতে চায়, কিন্তু বেটার বউয়েরা ভালোবাসে না। কই তুমি তোমার বাপেক নিয়ে থাকো, আমি বাড়িতে গেলাম। কথা কন না কে? ওই টাইমে যদি কোনো আল্লাহর বান্দা যদি মর্দে মুজাহিদের মধ্যে খারাপ হয়, তুই যা, তুই গেলেই ভালো, আরো 2টা পামু, ওই বউ জীবনও বাড়তে পারাবি না। কথা কন না কে? ওই জীবনও পারাবি না। কিন্তু আমরা কি করি? বু যাস না, বু যাস না, বু যাস না, তোর জন্য মা বৃদ্ধাশ্রমে রেখে আসবো। আরে অধিকাংশ টাকাওয়ালাদের ফ্যামিলির মা বাবার স্থান হলো বৃদ্ধাশ্রম। কথা বলেন না কেন? ভ্যানওয়ালাদের, গরিবওয়ালাদের মা বাবাই শান্তিতে আছে এখন। যার যত টাকা, তার বাবার মার জায়গা হলো বৃদ্ধাশ্রমে। যা, ও যা থাকো। আল্লাহর বান্দা বিবি বলতেছে, স্বামী টেনশন করেন না, আপনি ওদের সম্পদ দেখে নৈরাশ হচ্ছেন। বলছে, না নৈরাশ হয়েন না, বরকত দেওয়ার মালিক কে?
জিনিস অল্প কিন্তু বরকত যদি ওই জিনিসের মধ্যে থাকে, তার বরকতের কারণে ছোট জিনিস কিন্তু বড় হয়ে যায়। কতক্ষণ না কে আল্লাহর বান্দা বিবি ডাক দিয়ে বলতেছে, বিবি চিন্তা করো না, তুমিও চিন্তা করো না, আমিও চিন্তা করবো না। কারণ কি, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে, বলেন ঠিক কিনা? ও বাজার, আল্লাহর বান্দা কবরস্থ করে এসে বাড়িতে ঘুমায় গেছে। আল্লামা তাসুব রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, বাজান গো, যখন ঘুমায়া যায়, ঘুমের মধ্যে তার বাবার সঙ্গে দেখা হয়ে যায়, তার বাবার সঙ্গে দেখা হয়ে যায়। বাবা আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলতেছে, বাজান, ও বাজান, আমি একটা তোমাকে কথা বলবো বাবা গো, তুমি আমার জন্য তোমার সংসারটা নিঃস্ব করে ফেলেছো, তুমি আমার জন্য তোমার সংসারটা একদম ধ্বংস করে ফেলেছো। বাজান গো, ওই 3 সন্তানের কথা আমি বলতেছি না, স্বপ্নের মাধ্যমে সন্তানের সঙ্গে কথা হয়। পেজো ছেলেকে ডাক দেয়া বলতেছে, বেটা অমুক ওই তোমার পার্শ্ববর্তী যে মসজিদ আছে, ওই মসজিদের পাশে গিয়ে দেখবা 100 দিরহাম, 100 দিনার 100 দিনার মাটির নিচে লুকাইয়া আছে, ওই দিনারটা তুমি উঠায় নেবা, তোমার সংসারে লাভ হইবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, বাবা আমার একটা প্রশ্ন আছে, ও বাজান, আমি যে 100 দিনার ওই মাটির নিচ থেকে উঠায় নিয়ে আসবো, আগে বলেন ওই 100 দিনারের মধ্যে আল্লাহর বরকত আছে কি না? বরকত ছাড়া কোনো সম্পদ আমার বাড়িতে তুলবো। সুদকুরা লাগের খবর কথা কন না কে, ওর কাছে খালি টাহার দরকার, কিসের বরকত আর কিসের হরকত, কথা বলেন না কে? ওই হরকত আর বরকত দেখে না, খালি দেখে যে মাস গেলেই 20,000, মাস গেলেই 25,000। সুদকুরা লাগার মন ছোট, মন খারাপ করতেছেন আপনারা। ওরা 25,000 টাকা মাসে হিসাব করলো যে এই মাসে 25,000 পাবো, আর চিন্তা যে আগামী মাসে আর 25,000 এক করে 50,000 টাকা আর এক জায়গায় দিলে তো বরকত আসবে। আরে ওদের টাকা দেখতে বেশি দেখা যায়, আর ভ্যানওয়ালার টাকা দেখতে কম দেখা যায়। ওই 25,000-এর চাইতে 500 টাকার বরকত আল্লাহ বেশি লাগে, বলেন ঠিক কিনা? যার কারণে দৃষ্টান্ত দিয়ে থাকে আমরা, একজন মসজিদের ইমামে কত বেতন দেন? সর্বোচ্চ 10,000 টাকা। কথা কমা কয় না, কথা কমা করছেন না কে? একজন মসজিদের বেতন হলো 10,000 টাকা, একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের বেতন 25,000 টাকা। তারপর খবর নিয়ে দেখেন ওই মসজিদের 10,000 টাকা আলা বেতনওয়ালা ব্যক্তি জিজ্ঞেস করে দেখেন, হুজুর কি খবর? কয় এখনো 3,000 এক্সেস আছে। কথা কমা কয় না, কথা বলেন না কেন? যার হাজার হাজার টাকা তার টেনশন আরো বেশি, কথা ঠিক কিনা? ওর নাপা, ওই হুজুরের নাপা খিলেনি রোগ ভালো হবে, আর ওই 25-30,000 টাকা নাপা খিলেলে ভালো হবে না, পপুলারে নিয়ে যাওয়া লাগবে। এই জন্যই বরকত যেই জিনিসের মধ্যে নাই, সেই জিনিস আমরা বাড়িতে তুলবো। আরো জোরে বলেন, তুলবো। ও বাজান, আপনারা অবশ্যই আল্লাহকে ভালোবাসেন, কথা ঠিক কিনা? বাজান গো, 1 নাম্বার আল্লাহর পথে ব্যয় করা, 2 নাম্বার 3টা বলে শেষ করে দেব। 2 নাম্বার সুম্মা লা ইয়াতবিউনা, 2 নাম্বার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ, 1 নাম্বার তোমরা মুমিন যদি হইতে চাও, 1 নাম্বার আমার পথে ব্যয় করো। 2 নাম্বার তোমাদেরকে খেয়াল করতে হইবে, উপকার করার পর খোটা দেওয়া যাবে। এই স্বভাব আমাদের মধ্যে আছে কি নাই? কয় যে আমি যদি 1 লাখ টাকা না দিলাম ওই মসজিদ হইলে নি, আল্লাহ বলতেছে তুই 1 লাখ টাকা দিছু, ওই জন্য তোর গরমে থাকা যাচ্ছে না, আর আমি যে এত বড় জমিন দিচ্ছি আমি কই? কথা কমা কর না। আবার অনেক বৌজি আছে না, খোটা দেওয়ার হাইতার হলো মহিলারা, এরা যাতা মানে কেসাল না বাঁচতেই আমার স্বামীর ইয়ে খায়, আমার সাথে ইয়ে করে। খোটা দেওয়ার হাইতার হলো মহিলারা, খোটা দিবেন তো আপনার আমল আখলাক সব ধ্বংস, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন যদি হতে চান, 1 নাম্বার গুণ আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। 1 নাম্বার গুণ বাজান,
আপনার যেই অর্থ সম্পদগুলো সেগুলো আল্লাহর পথে দিতে হবে, বলেন ঠিক কিনা? আল্লাহর পথ শুধু মসজিদ মাদ্রাসা নয়, আল্লাহর পথ হইল যেই সমস্ত কাজে আপনার জনগণের উপকার হয়, যেই সমস্ত কাজে আল্লাহর বান্দারা উপকার পায়, যেই সমস্ত কাজে আল্লাহ রাজি হয়, সেইটাই হলো আল্লাহর পথ, আল্লাহর রাস্তা। মাদান গো, আল্লাহর পথে যদি ব্যয় করতে পারেন তাহলে আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, যেই ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করলো সেই মুমিন হয়ে গেল। আর যেই ব্যক্তি মুমিন হয়, আল্লাহর পক্ষ থেকে গোলাপ ফুলের মতো মৃত্যু আমাদের কাছে আসবে, বলেন সুবহানাল্লাহ।